ভাই আপনার রাজনীতির কি অবস্থা এখন? রাজনীতি আলহামদুলিল্লাহ, সদ্য স্বাধীন হওয়া একটা রাষ্ট্র বা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হওয়া যে বিপ্লব, এই বিপ্লবের পরে ঠিক যেভাবে চলা উচিত ছিল সেইখানে আমার কিছু সন্দেহ আছে তৃণমূলের জায়গা থেকে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সবচেয়ে দ্রুত হচ্ছে, যেটার উন্নতি দরকার ছিল, এখানে আমার কিছু ঘাটতি মনে হয়। আচ্ছা, আপনি তো বিগত 15-16 বছর আমরা দেখেছি বেশ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, মামলা খেয়েছেন, বাড়িতে থাকতে পারেননি, জেল খেটেছেন। আমি বেসিক্যালি আপনার কাছে খেলাধুলো শিখেছি, বড় হয়েছি আপনার কাছে খেলাধুলো শিখে। আপনার এলাকার মানুষ স্পোর্টসম্যান হিসেবে জানতো। আপনি রাজনীতিতে আসলেন কেন, এবং এসে এই যে ভোগান্তির এত বছর 16-17 বছর থাকলেন, এটা কেমন লাগছে আসলে? না, আসলে প্রথমত আমি একজন স্পোর্টসম্যান ছিলাম, ক্রিকেট আমি খুব পছন্দ করতাম, এটা সঠিক। কিন্তু আসলে তৃণমূলে থেকে সঠিক বুঝ না থাকার কারণে আসলে ওইভাবে লাস্ট অব্দি বুঝে ওঠা সুযোগ হয় নাই। যেহেতু কোয়ালিফাইং থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন পর্যন্ত, এরপরে প্রিমিয়ারের টিমে থাকা, সব কিছু আসলে অন্য লেভেলে ক্রিকেটটা যাওয়ার কথা ছিল, সেটা আসলে যায় নাই আমার নিজের না বোঝার কারণে বা আমার ভুল ভ্রান্তির কারণে। আর রাজনীতিতে আসার একটা অন্যতম কারণ হচ্ছে, রাজনীতি হচ্ছে এমন একটা জায়গা, এই জায়গায় থেকে রাষ্ট্রের যে সুযোগ সুবিধা আছে এইগুলোর সাথে জনগণের সাথে সম্পৃক্ত করে দেওয়ার একটা অন্যতম মাধ্যম। এটা জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে, এই অধিকারগুলো রাষ্ট্রের কাছ থেকে সে কীভাবে পাবে, কিভাবে আসবে তার কাছে, এইটা রাজনীতির প্ল্যাটফর্মের মাধ্যমেই সুষম বন্টন করা যায়। এই জন্য রাজনীতি। আপনার মামলা আছে এখন কতগুলো আপনার বিরুদ্ধে? মামলা প্রত্যেক দিন চলে যাচ্ছে, আজকেও একটা চলে গিয়েছে। ঢাকায় একটা নাশকতা মামলায় আমি প্রায় 28 দিনের মতো জেল খেটেছি। বাগেরহাট জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সভাপতি, বর্তমান সমন্বয়ক এম এ সালাম সহ আমরা বাগেরহাট থেকে 8-10 জন গ্রেপ্তার হয়েছিলাম, সেটা আজকে খারিজ হয়েছে। এরকম পালাক্রমে অনেক মামলা চলে যাচ্ছে। তো মামলা এখন আর বেশি নেই, 10-12টার মতো আছে আর কি। এখন তো আওয়ামী লীগ সরকার নেই, বা নতুন তত্ত্বাবধায়ক সরকার চলছে। সামনে নির্বাচনের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনারা? নির্বাচনের ব্যাপারে আসলে হয়েছে কি, একটি গণতন্ত্রের জন্য আমাদের মূলত যে যুদ্ধ বা বাক স্বাধীনতার জন্য আমাদের যে যুদ্ধ, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াইয়ে আমরা সোচ্চার ছিলাম, আসি, ভবিষ্যতেও থাকবো। এবং সামনের যে নির্বাচন, সেই নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে। সাধারণ মানুষ আর রাতে ভোট দিতে পারবে না, সাধারণ মানুষ দিনে ভোট দেবে এবং যথাসময়ে তাদের প্রার্থীকে মূল্যায়ন করবে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রতীক ধানের শীষ। এখনও ধানের শীষ প্রতীক তৃণমূলের কৃষক, শ্রমিক জনতা মাঝে অত্যন্ত পপুলার মার্কা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে বাংলাদেশে এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্ববৃহৎ গণতান্ত্রিক দল। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সম্প্রতি যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনায় আমাদের ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে। একটি গণতান্ত্রিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ ক্ষমতায় আসবে। হ্যাঁ, এটা তো আপনার প্রত্যাশার কথা বললেন। আপনার উপজেলায় কি অবস্থা? আপনাদের দলীয় অবস্থান কেমন? আগে তো অনেক আপনারা বলছেন, বা আমরাও দেখেছি, অনেক অনিয়ম অত্যাচার হয়েছে, এখন তো সেটা চলে আসছে। এই ব্যাপারে আপনারা কতটুকু, যারা ইয়াং জেনারেশন, কতটুকু পদক্ষেপ নেবেন? আমাদের বাগেরহাট জেলা চিতলমারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্প্রতি যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড সত্যি ভালো। এবং এখানে মোটামুটি আর কি জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা যারা বিএনপি সহ অঙ্গ সংগঠনে যারা আমরা সক্রিয়ভাবে বিগত দিনে আমরা রাজপথে ছিলাম, তারা আমরা সবসময় জন্য একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে কি জনগণের কাছে থাকা, পাশে থাকা, জনগণের পালস বুঝে, জনগণের সুবিধা অসুবিধায় সুখ দুঃখে ভাগিদার হওয়ার মাধ্যমে আমরা এই যে চিতলমারী, এই চিতলমারীতে আসলে বিগত দিনের কথা বলে তো আর শেষ করা যাবে না। বিগত দিনে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, এরপরে মনে করেন যে সেটা তো এখনো হচ্ছে। এখন আসলে মাত্রা ওরকম না, কিন্তু ওই যে তারা যে দীর্ঘদিন এইটার ভোগ করছে, ওইটার যে তাদের দোসরদেরকে রেখে গিয়েছে একদম তৃণমূল থেকে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার প্রত্যেকটা জায়গায় তাদের লোক রয়ে গেছে। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত দিনের যে সংস্কার, যে কাজটা, ওই কাজটা যথাযথভাবে ঠিকঠাকভাবে না করার কারণে তারা এখনও সমাজে এই বিশৃঙ্খলায় বড় ধরনের ভূমিকা রাখতেছে।
আপনাদের নেতা কর্মীরা যদি এরকম বিশৃঙ্খলা জড়ায়, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? হ্যাঁ, আমাদের দল অবশ্যই সবসময়ের জন্য ব্যবস্থা নিচ্ছে। আমাদের উপজেলা বিএনপির হাইকমান্ড, জেলা বিএনপির যোগ্য নেতৃত্ব, তারা সবসময়ের জন্য এ ব্যাপারে সোচ্চার আছে। আর বিশেষ করে আমরা যারা নিবেদিত প্রাণ, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা এটাকে কোনো রকম সাপোর্ট করব না। এটা আমরা দলীয় প্ল্যাটফর্ম থেকে, ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে, সব জায়গায় আমরা এটার প্রতিবাদ প্রতিরোধ সবসময় করতেছি, ভবিষ্যতেও করব। আপনার জন্য শুভকামনা, এবং আপনি খুব সৎ রাজনীতি করবেন, এটা আশা করি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকেও।